হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং। আজকে আমরা আসলে একটা পুরাতন ডিভাইসের ভিডিও করছি। পুরাতন কারণ এই ডিভাইসটা ওয়ার্ল্ড ওয়াইড মার্চ মাসে রিলিজ পেলেও আমাদের দেশে সম্প্রতি লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা কথা বলবো Realme 5 এর সাকসেসর Realme 6কে নিয়ে। আমি তো ভেবেছিলাম হয়তো দেশের বাজারে এটা আসবেই না, বাট ভালোই হয়েছে, বাংলাদেশের বাজারে এখন আমরা এটাকে অফিসিয়ালি পাবো। তো আগেই বলে রাখি, আমি এটা খুব ছোট আকারে একটা ভিডিও করছি কারণ আপনারা যথেষ্ট রিভিউ আর ইমপ্রেশন পাবেন বাংলা ভাষাতেই এই ডিভাইসের। তো আমি আর এসব করবো না, আমি কোনো মতো আনবক্স করব আর আমার এই ডিভাইসে কী কী ভালো লেগেছে আর কী কী আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এইসব দিকগুলো তুলে ধরবো। তো শুরু করি আনবক্সিং। বক্সটা হাতে পেয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, তাই আগেই একবার আনবক্স করেছি, তাই এখন সেভাবে করতে পারছি না, জাস্ট দেখাচ্ছি কী কী পাবেন এই বক্সের ভিতরে। হলুদ রঙের একটা বক্স, যেটা খুলে একটা কভার বক্স, তারপর ফোন, তারপর আরেকটা কাগজ, আর এরপর 30 ওয়াটের একটা চার্জার আর USB কেবল পাবেন। বাই দ্য ওয়ে, এমন কভার খুব একটা আমার পছন্দ না, কারণ কিছুদিন পরে এটা হলুদ হয়ে যায়। তো ফোনে গেলে দেখতে পাবো 196 গ্রামের ভারী একটা ডিভাইস। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার তেমন একটা ভালো লাগেনি, আর ডিভাইসটা এবার তারা অনেকটা থিন আর হালকা লম্বা করেছে, কিন্তু এটার ডিজাইন আর এক্সট্রা ডিজাইনে তেমন কোনো পার্থক্য নেই, একদমই একরকম। শুধু Realme 6 এর পেছনে প্লাস্টিক বডি দেওয়া, মানে পলিকার্বনেট। পেছনে ক্যামেরা সেটআপও আছে সেম রকমেরই। গ্লাস বডি ডিভাইসের এত ওজন মানা যায়, কিন্তু যদি সেটা প্লাস্টিকের হয় তাহলে সেটা এত বেশি হলে খুব বাজে লাগে। সাইডের প্লাস্টিক ফ্রেমও খুব ক্লাসি লাগছে না। রাইট সাইডে আছে পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্টেড, আর লেফট সাইডে আছে ভলিউম রকার্স। আগেরবারে এই দুটো সমান সমান রাখায় ব্যবহার করার সময় অনেকবার স্ক্রিনশট উঠে যাচ্ছিল, কিন্তু তারা এবার এটাকে ঠিক করেছে ভলিউম বাটন সেকশনটা একটু উপরে দিয়ে, যা যথেষ্ট ইনিশিয়েটিভ লেগেছে আমার কাছে। লেফটে আছে সিম ট্রে, নিচে আছে স্পিকার গ্রিল, USB Type-C, মাইক্রোফোন অ্যান্ড 3.5mm ইয়ারফোন জ্যাক। সামনের ডিসপ্লেতে তারা 5 হোল দিয়েছে, যা ভালোই লেগেছে, কিন্তু আন্ডার ডিসপ্লে একটা শ্যাডো দেখা যাচ্ছে। ডিভাইসের স্ক্রিন টু বডি রেশিও 20:9, যা একটা 6.5 ইঞ্চের ডিসপ্লে হিসেবে বেশ ভালো, কারণ প্যাজেল আর চিরি এরিয়া খুবই কম দেখা যাচ্ছে। তাছাড়া এখানে IPS LCD ডিসপ্লে দিয়েছে, যা ফুল HD+ সাপোর্ট করে। সামনে কর্নিং গরিলা গ্লাস দেওয়া আছে, আর ব্রাইটনেস দেওয়া আছে 480 নিটসের মতো। ডিসপ্লেতে গেলে কর্নিং গরিলা গ্লাস প্রোটেক্টেড, বাট ভার্সন বলা নেই। ধরে নেই তারা 3 থেকে 5-এর যে কোনো একটা দিয়েছে, কারণ কর্নিংয়ের 1 হোক বা 6, গ্লাস ইজ গ্লাস অ্যান্ড গ্লাস উইল অলওয়েজ ব্রেক। 480 নিটসের ডিসপ্লে, বাট আউটডোরে ভিজিবিলিটিতে বেগ পোহাতে হচ্ছিল। ডিসপ্লে একটু ওয়াশড আউট আর কালার অ্যাকুরেট ছিল না। ভালো ব্যাপার এর রিফ্রেশ রেট, শুধু একটা ব্যালেন্স স্ক্রিন রিফ্রেশ রেটের জন্য ফোন খুঁজলে গো ফর দিস ডিভাইস। ছোট করে বলি, এখানে অক্টাকোর CPU দেওয়া আছে, জিপিউতে দেওয়া আছে Mali G76 MC4। এখানে চিপসেট হিসেবে তারা দিয়েছে মিডিয়াটেকের MT6785 Helio G90T, যা একটা 12 ন্যানোমিটারের বিল্ডার তৈরি চিপসেট। তো মোবাইলটার আনবক্সিং আর ইনফরমেশন দেওয়া শেষ, এখন বলবো আমার কি কি ভালো লেগেছে আর কি কি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এটা একটা ডিরেক্ট ইউজার এক্সপিরিয়েন্সের মতো আর কি, যেগুলো এই কয়দিনে আমি আমার ইউজের লক্ষ্য করেছি সেগুলোই বলবো এখন। প্রথমে পারফরমেন্সে আসি। আপডেটের আগে যে রম ছিল ওটাতে ব্যাটারি প্রোফাইল স্মার্ট মোডে দিলে ব্যাটারি যখন 60%-এর নিচে আসতো, তখন কোনো এক অজানা কারণে 90 হার্জ ডেলিভারি করতে পারতো না, স্টার্টার করতো। ইভেন অনেক অ্যাপস লাইক ক্রোমেও এমন করতো। বাট পারফরমেন্স মোডে দিলে ওকে হতো, যদিও টুকটাক ঝামেলা করতো, বাট এখানে একটু ইস্যু ছিল, যেটা ব্যাটারি ব্যাকআপে কমে আসতো। গেমে স্মার্ট মোডে ল্যাগ করে, পারফরমেন্স মোড দিয়ে খেলা লাগে, সো প্রচুর পরিমাণে হিট হয় আর ব্যাটারি প্রচুর খাচ্ছিল। ভেবেছিলাম আউট অফ দ্য বক্স ফোন কিভাবে পারফর্ম করে সেটা জানাবো। আমি অনেককেই দেখেছি তারা ফোন কেনার পরে এক্সট্রা ডাটা খরচ মনে করে তারা আর আপডেটগুলো দেয় না, বাধ্য হয়ে আপডেট দিয়ে দিলাম। এবার আপডেটের পরের কথাগুলো বলি। স্টেবিলিটির জন্য পারফরমেন্স একটু কমিয়ে দিয়েছে, সো আগের মতো হিট হয় না গেম খেললে, বাট হুটহাট একটু একটু গেমে ফ্রেম ড্রপ করছে। ইউআইতে এখন স্মার্ট মোডেও 90 হার্জ রিফ্রেশ রেটে কন্টেন্ট রিফ্রেশ করছে, অ্যান্ড অ্যাপসগুলোতে আগের থেকে বেটার রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে, লাইক গুগল ক্রোম। G90T হয় হিট হয়, তবে সেটা আগের মিডিয়াটেকগুলোর তুলনায় কম। মূল প্রবলেমটা যে স্টেবিলিটি ইস্যু, সেটা আসলে প্রপার অপটিমাইজেশনের জন্য হচ্ছে, কারণ এই ডিভাইসের স্পেকে 90 হার্জ ও বেটার গেমিং এক্সপিরিয়েন্স একসাথে দেওয়ার মতোই ভালো। সো আশা করি Realme UI আরও ওয়েল অপটিমাইজ করবে, আর নেক্সট আপডেটে আশা করি এইসব প্রবলেম তারা ফিক্স করে দিবে। তবে আমার মনে হচ্ছে একটা ইস্যু যেহেতু তারা ফিক্স করেছে, সো Realme নিজেও জানে তাদের প্রবলেমগুলো কোথায়। সো আশা করি Realme তাদের এই প্রবলেমগুলো ফিক্স করবে। এটা একবারই আমার পার্সোনাল মতামত আর কি, তখন হয়তো আরেকটু বেশি হিট জেনারেট হতে পারে। ব্যাটারি নিয়ে বললে 4300 mAh ব্যাটারি দেয়া, যা দিয়ে এভারেজ একটানা ইউসেজে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, এবং সেটা দিয়ে গেম খেললে 6 ঘন্টার মতো। বিপরীতে 30 ওয়াট চার্জার দিয়ে চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের উপরে। এটা আসলে ডিপেন্ড করে, তো সন্তোষজনকই বলা যাচ্ছে। সাথে আরো ভালো লেগেছে বাটন পজিশনটা। আমার এবার এটা ভালো লেগেছে, যা আমি আগে আলোচনা করেছি। লেআউট আগের মতোই সেম, Realme ট্রেডমার্ক দেওয়া। যদি বলি কোন দিকটা ভালো লাগেনি বা ইমপ্রুভ করা দরকার ছিল এই বাজেটে, তাহলে বলবো তারা পুরো ডিভাইসে ফুল প্লাস্টিক দিয়েছে। পিছে অ্যাটলিস্ট তারা গ্লাস দিতেই পারতো আমার মনে হচ্ছে।
গেমিংয়ে আমার অনেক সমস্যা মনে হয়েছে। আমি এখানে অ্যাসফল্ট 9 আর কল অফ ডিউটি এর ব্যাটল রয়্যালটা খেলেছি। যখন স্মার্ট মোডে থাকে তখন ঠিকমতো খেলা যায় না, পারফরমেন্স প্রচুর ড্রপ করে। ভেবেছিলাম পারফরমেন্স মোডে দিলে হয়তো ভালোভাবে খেলতে পারবো, কিন্তু খুব একটা উন্নতি দেখিনি আমি, তো এটা একটা সমস্যা বলাই যায়। রিয়েলমি ইউআই একটু স্টেবল বিল্ডের সাথে রিয়েলমি 6 লঞ্চ করতে পারতো। পরামর্শ থাকবে ফোনটি কিনলে সাথে সাথে আপডেট করে নেবেন, রেগুলার ফোন আপডেটে রাখলে ভালো হবে। আর সর্বশেষে আমার এর দামটা হজম হয়নি, এর দাম আর একটু কম হলে ভালো হতো, তার উপর ফুল প্লাস্টিক ফোন। আমি এই প্রাইসে এর থেকে রিয়েলমি X2 বা নোট S কে প্রেফার করব। তো এই তো ছিল আমার মতামত। এটার সাথে অ্যাগ্রি করলে লাইক দেন এবং সাবস্ক্রাইব বাটনে একটি ধাক্কা দিয়ে আসেন, এবং কিছু কমতি মনে হলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা নিচে দেওয়া থাকবে, ঢুমাই আসতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ 20 সেকেন্ড ধরে হাত ধুতে ভুলবেন না। টাটা।